এবার জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য আজ দল ঘোষণা করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আগামী 27 অথবা 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় ক্রিকেট দল। প্রধান নির্বাচক আগে ইঙ্গিত দিয়েছেন তেমন বড় কোনো পরিবর্তন থাকছে না এবারের দলে। মুশফিকুর রহিমের নেতৃত্বে 15 সদস্যের দল প্রায় চূড়ান্ত। মুস্তাফিজের ফিট হয়ে ওঠায় স্কোয়াডে ফেরাটা প্রায় নিশ্চিত। দলে ঢোকার সম্ভাবনা রয়েছে রুবেল হোসেনেরও, তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় নাও থাকতে পারেন ইমরুল কায়েস। 23 ফেব্রুয়ারি অনুশীলন শুরু করবে টাইগাররা। তার আগে ছুটি কাটিয়ে দলে যোগ দেবেন কোচ চান্দিকা হাথুর সিংহে। 7 মার্চ গলে শুরু হবে শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট। বাংলাদেশ সহ ক্রিকেট বিশ্বের কোনো খবরই চোখ এড়ায় না তার। এই যেমন ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্ট নিয়ে নানা মতামত থাকলেও সৌরভ টাইগারদের পরাজয় মেনে নিতে পারেননি। 16 বছর আগে বাংলাদেশের অভিষেক টেস্টের এই সারথি যমুনা টিভিকে বললেন সেই হতাশার কথা। বাংলাদেশ অনেক ইমপ্রুভড, তবে এই টেস্ট ম্যাচটা ওরা সেভ করা উচিত ছিল ইন্ডিয়ার সাথে। দে শুড হ্যাভ সেভড দিস টেস্ট ম্যাচ। আর ইন্ডিয়া খুব ভালো টিম ইন্ডিয়াতে, তাই কিন্তু দে আর মাচ বেটার সাইড। 1932 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর শক্ত অবস্থানে যেতে ভারতের সময় লাগে 50 বছর। প্রথম 20 বছরে কোনো জয় ছিল না তাদের। অন্যদিকে বাংলাদেশের 98 টেস্টে জয় 8টি। তবে পরিসংখ্যানটা আরো সমৃদ্ধ হতে পারত বাংলাদেশের, যদি তীরে এসে তরি ডুবানোর মানসিকতা বদলাতে পারত সাকিব মুশফিকরা। এমনটা বিশ্বাস 44 বছর বয়সী সৌরভের। অনেক উন্নতি করেছে, কিন্তু এই ফিনিশটা দিতে হবে। নিউজিল্যান্ডেও একটা 500 করলো একটা টেস্ট ইনিংসে, তারপর টেস্ট ম্যাচ হেরে গেল। ওই গ্রেট বিট মোর ডিটারমিনেশন দরকার। অভিজ্ঞতা অনেক হয়েছে, ডিটারমিনেশন দরকার, গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন। সেটা কি করলে আসতে পারে? সেটা নিজে থেকেই আনতে হবে, সেটা প্র্যাকটিস করে ট্রেনিং করে যেভাবে বাকিরা আনে তারাই আনবে। ফিটনেস, স্কিল কিংবা প্রতিভার যে ঘাটতি নেই বাংলাদেশ দলে, সেটা মানেন ভারতের সফলতম অধিনায়ক। ক্রিকেট বিশ্বে টাইগারদের বড় দলের ব্র্যান্ডিংটা সাকিব মুস্তাফিজদের হাত ধরেই আসবে, সেই বিশ্বাসও আছে তার। স্পিনার্স আছে, সাকিব মুশফিকুর ভালো খেলে, টপ অর্ডার ব্যাটসম্যানরা একটু ভালো খেললে টিম ভালো হবে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, কলকাতা, ভারত। এদিকে শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছে না স্পিন বোলিং কোচ। সবকিছু ঠিক থাকলে এইচপি ক্যাম্প শুরুর আগে একজন বিশ্বমানের কোচের সঙ্গে চুক্তি করবে বিসিবি, জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সাথে গেল বছর না এলেও এবার আসছেন হাই পারফরমেন্স অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমুট। চেষ্টা করব আমরা ওকে শ্রীলঙ্কা সিরিজে যেন টিমের সাথে থাকে। তারপর শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় দলের সঙ্গে একজন স্পিন কোচ যুক্ত করার পরিকল্পনার কথা বলেছিলেন বিসিবি কর্মকর্তারা, কিন্তু এই সফরেও যুক্ত হতে পারছে না স্পিন বোলিং কোচ, বলছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। যাদের সাথে কথা হচ্ছে তাদেরও কিছু লিমিটেশন আছে, সো আমরা আশা করছি যে আমাদের প্ল্যানিং অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজের আমাদের এইচপি প্রোগ্রাম বা এর আগে আমরা শুরু করা যায় কিনা। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়েছিলেন ভারতীয় সাবেক স্পিনার সুনীল যোশী হচ্ছেন সাকিব মিরাজদের গুরু, কিন্তু সেই বিষয়টিরও নিশ্চয়তা দিচ্ছেন না বিসিবি সিইও। আমাদের সাথে কথা হচ্ছে কয়েকজনের সাথে, তো সেক্ষেত্রে যাকেই আমরা নেই আমাদের ন্যাশনাল টিম এবং প্লাস আমাদের এইচপি প্রোগ্রাম এবং সবকিছু কনসিডার করে আমরা তাকে একটা গ্রুপ দেওয়ার চেষ্টা করব যাদের নিয়ে উনি কাজ করতে পারেন। এদিকে গেল আসর বিসিবির সঙ্গে চুক্তি করলেও শেষ পর্যন্ত নিরাপত্তার অজুহাতে এইচপির সঙ্গে যোগ না দেয়া অস্ট্রেলীয় কোচ হেলমুডের সঙ্গে নতুন করে আলোচনা করেছে বিসিবি। এবছরের এইচপির কার্যক্রমে যোগ দেবেন নিশ্চয়তা দেয়ায় সানরাইজার্স হায়দ্রাবাদের সহকারী এই কোচের সঙ্গে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। আমরা আশা করছি সাইমন হেলমট আমাদের ক্রিকেট বোর্ডের সাথে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আগামী যে হাই পারফরমেন্স প্রোগ্রাম, সেই প্রোগ্রামে উনি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। সবকিছু ঠিক থাকলে জুনে শুরু হবে এইচপির কার্যক্রম। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। চলছে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা। আগের দিনে নর্থ জোনের বিপক্ষে করা 292 রান নিয়ে ব্যাট করছে সাউথ জোন, আর ফতুল্লা ইস্ট জোনের বিপক্ষে 7 উইকেটে 232 রান নিয়ে দিনের খেলা শুরু করছে সেন্ট্রাল জোন। গতকাল বিকেএসপিতে নর্থ জোনের বিপক্ষে সাউথ জোনকে দারুণ শুরু এনে দেন এনামুল বিজয় ও সৌম্য সরকার জুটি। 39 রানে তুষ্ট হয়ে আউট হন বিজয়। সৌম্য 26 রানে কাটা পড়েন রান আউটে। এরপর ইমরুল কায়েস আউট হন 31 রান করে। তবে 22তম সেঞ্চুরি তুলে নিয়ে 127 রানে অপরাজিত ছিলেন তুষার ইমরান। তার সঙ্গে দ্বিতীয় দিনে শুরু করবেন 50 রানে অপরাজিত থাকা শারিয়া নাফিস।
এদিকে ফতুল্লাহ আবু জায়েদ চৌধুরীর বোলিং তোপে প্রথম দিনের শুরু থেকেই দিশেহারা ছিল সেন্ট্রাল জোন। মাত্র 11 রানে আব্দুল মজিদ আর মেহরাব জুনিয়রকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। এরপর সাইফ হাসানকে ব্যক্তিগত 17 আর মার্শাল আইয়ুবকে 37 রানে ফেরান আবু জায়েদ। তবে শুভাগত হোমের 46 আর নুরুল হাসানের 65 রানে সেই বিপর্যয় সামলে ওঠে সেন্ট্রাল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টেস্ট ওয়ানডের পর এবার টি-20 থেকেও আনুষ্ঠানিক অবসর নিলেন এই অলরাউন্ডার। 2015 সালে ওয়ানডে আর টেস্টকে বিদায় জানিয়েছিলেন 36 বছর বয়সী আফ্রিদি। 2016 এপ্রিলে টি-20-র অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে নেওয়ার পর ছোট ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার। পাকিস্তানের হয়ে 27টি টেস্ট, 398টি ওডিআই ও 98টি টি-20 খেলেছেন তিনি। নিজের অবসরের ঘোষণা দিয়ে আফ্রিদি জানিয়েছেন ঘরোয়া আসরে টি-20 চালিয়ে যাবেন তিনি। তাই আগামী 2 বছর বিপিএল, পিএসএল এর মতো আসরে ভক্তরা দেখতে পারবেন বুম বুম খ্যাত এই অলরাউন্ডারকে। Nazmullah Hassan, also the member of the parliament. শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 10ম আসরের নিলাম। বেঙ্গালুরুতে 350 জন ক্রিকেটার থেকে দলে ভেড়াবেন ফ্র্যাঞ্চাইজিগুলো। আছেন 6 বাংলাদেশি ক্রিকেটারও। এবারের আইপিএল এর নিলামের শুরুতে ইংল্যান্ডের অধিনায়ক এভিন মর্গানকে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। তার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি। আর এই অলরাউন্ডার বেন স্টোককে প্রায় 14.5 কোটি রুপিতে কিনে নেয় রাইজিং পুনে। এর আগে সর্বোচ্চ নিলাম ছিল যুবরাজ সিং এর 16 কোটি রুপি। নিলামের তালিকায় থাকা 6 বাংলাদেশি তামিম, মিরাজ, সাব্বির, বিজয়, রিয়াদ ও তাসকিনের বেস প্রাইস 30 লাখ রুপি করে। এছাড়া সাকিব ও মুস্তাফিজ থাকছেন আগের ফ্র্যাঞ্চাইজিতেই। আজ টিকে থাকার লড়াইয়ে আবাহনীর। কোরিয়া স্ট্রং সাইড, তাদেরকে মাঠে আমাদের মোকাবেলা করেই পরবর্তী ম্যাচে আমাদেরকে নিজেদেরকে খেলার জন্য যাতে তৈরি করতে হবে। যাতে অন্যদিকে গতকাল ঢাকা আবাহনী ও মোহামেডানের হারের গল্প অনুসরণ করেনি চট্টগ্রাম আবাহনী। শক্তিশালী শাহিন আসমাইকে 3-1 গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন অগাস্টিন ওয়ালসন। তবে দিনের প্রথম ম্যাচে নেপালের মানং মার্সাংদির কাছে 2-0 গোলে হেরে গেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল, সেই সঙ্গে স্থানীয় আয়োজক ক্লাবের তকমা, সব মিলিয়ে চট্টগ্রাম আবাহনীর শুরুটাও হয়েছে চ্যাম্পিয়নদের মতোই। ম্যাচের 2 মিনিটেই লিড নিতে পারত দলটি, কিন্তু অগাস্টিনের ফ্রি কিক বাধা পায় ক্রসবারে। দারুণ টিম কম্বিনেশনে মূল চমক ছিলেন জামাল ভুঁইয়া। তার যোগ্য সঙ্গী হিসেবে মাঝমাঠ গুছিয়ে আক্রমণ সাজিয়েছেন মামুনুল ও থিয়াগো সিলভা, যার ধারাবাহিকতায় ম্যাচের 20 মিনিটে অগাস্টিনের ক্রস ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভ্রষ্ট করেন এনকোচা কিংসলে। তবে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি স্বাগতিকদের। 24 মিনিটে মামুনুলের বাড়ানো বলে মাপা শটে ডেডলক ভাঙেন অগাস্টিন। দারুণ ছন্দময় ফুটবলে স্বাগতিক শিবির ব্যবধান দ্বিগুণ করে প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে নেয়া বুলেট গতির শটে গোল মিসের প্রায়শ্চিত্ত করেন এনকোচা কিংসলে। ম্যাচের 58 মিনিটে গোল পরিশোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন শাহিন আসমাইর নাসির হোসাইনি। কিন্তু অগাস্টিনের শেষ মুহূর্তের গোল থামিয়ে দেয় সেই সম্ভাবনা। বড় জয়ে টুর্নামেন্ট রাঙিয়ে যাত্রা শুরু চট্টগ্রাম আবাহনীর। গেল আসরে যেখানে থেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী, এবারের আসরে ঠিক সেখান থেকেই যাত্রা শুরু করলো স্বাগতিক দলটি। দারুণ এক জয়ে টুর্নামেন্ট জমিয়ে দিল টিটো শিষ্যরা। বিপরীতে হতাশার পরাজয়ে বাজে সূচনা ঢাকা মোহামেডানের। দুর্বল দলের তকমা নিয়ে আসা মোহামেডান প্রথমার্ধ পর্যন্ত ভালোই প্রতিরোধ করেছে, কিন্তু বিরতির পর আফেজের গোলে ভাঙে সেই প্রতিরোধ। শেষ দিকে বিশাল রয়ের গোল 2-0 ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দেয় ভঙ্গুর মোহামেডানকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।
আবারও ক্রিকেট প্রসঙ্গ। ড্রেনেজ সিস্টেমের উন্নয়নের লক্ষ্যে রোববার থেকে মিরপুরে হোম অফ ক্রিকেটে মাঠের সংস্কার কাজ শুরু হয়েছে। ড্রেনেজ সিস্টেমকে আধুনিক করার লক্ষ্যে অস্ট্রেলীয় বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে চলবে মাঠের মাটি খোঁড়ার কাজ। অন্তত 6 ইঞ্চি মাটি খুঁড়ে নতুন করে পরিবর্তন করা হবে পানির ফিল্টারেশন প্রক্রিয়া। পরবর্তীতে মাঠের নিচে পাইপ পরিবর্তন ও বালু ফেলার মতো কাজগুলো চলবে। প্রায় 10 বছর পর সংস্কার করা হচ্ছে এই মাঠের কাজ চলবে এবছরের জুন-জুলাই পর্যন্ত। ডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে বাংলাদেশ। প্রথমবারের মতো নকআউট পর্বে নারী দল। জানাবো রোল বল বিশ্বকাপের খবর। টানা চতুর্থ জয়ে রোল বল বিশ্বকাপে ডি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ 16 নিশ্চিত করেছে বাংলাদেশের পুরুষ দল। 11-0 গোলে মিয়ানমারকে হারানোর পর ফিজিকে 9-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। স্বাগতিকদের আক্রমণে প্রথমার্ধেই মিয়ানমারকে হজম করতে হয় 6 গোল। 1.5 মিনিটের মধ্যে হৃদয়ের গোলে দিয়ে যার শুরু। সাইড বেঞ্চের শক্তি পরখ করতে অবশ্য প্রথমার্ধেই কোচ তুলে নেন মূল এই খেলোয়াড়কে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে আরো 5টি গোল করে মিয়ানমারের জালে 2টি করে গোল করেন আরফাত ও সাগর। অন্যদিকে ফিলিপাইনের নারী দল বাংলাদেশে না আসায় ওয়াকওভার পায় বাংলাদেশ। নেপালের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে 8-2 গোলের জয় পায় স্বাগতিকরা, তাই প্রি কোয়ার্টার ফাইনালে উঠে যায় বিনা বাধায়। রোল বল বিশ্বকাপে বাংলাদেশের হয়ে 4 ম্যাচে 18টি গোল করে গোল মেশিন বনে গেছেন দিন হাসান হৃদয়। দরিদ্র পরিবারের এই সন্তানের জীবনের গল্পটা অবশ্য মর্মস্পর্শী। তবে দুঃখের সেই দিনগুলোকে পাশ কাটিয়ে বর্তমানে বড় খেলোয়াড় হওয়ার লক্ষ্য হৃদয়ের। যেই হাত দিয়ে এতদিন বাদাম বিক্রি করেছেন সেই হাত দিয়ে এখন গোল মেশিন। রোল বল বিশ্বকাপে প্রতিপক্ষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম দিন হাসান হৃদয়। অথচ 14 বছর বয়সে কাঁধে ভর করে সংসার চালানোর ভার। জীবন যুদ্ধে ঠিকই চালিয়ে গেছেন পড়াশোনা। ইউসেফ স্কুলের 7ম শ্রেণীর ছাত্র হৃদয় রোলার স্কেটিং ফেডারেশনের সাহায্যেই পাড়ি দিয়েছে এতটা পথ। স্কেটিং চালানোর ইচ্ছা ছিল, তো ওইখানে তখন আমি আবার বাদাম বিক্রি করতাম। আমাদের প্রেসিডেন্ট যে, তো সে আমার তার বন্ধু 40,000 টাকা দামে একটা স্কেট গিফট করছে। ক্লাব খেলা হইতো, তো ওইখান থেকে খেলতে খেলতে স্যার বললো এবার যে ওয়ার্ল্ড কাপ খেলবি। তো এইখান থেকে সব প্র্যাকটিস করতে করতে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতেছি। ভারতের রোল বলে উত্থানের কারিগর কোচ সুনীল থাগেরও চোখ এড়ায়নি হৃদয়ের প্রতিভা। বর্তমানে বাংলাদেশের দায়িত্বে থাকে এই কোচ স্বপ্ন দেখেন বড় কিছু। ও যেভাবে খেলাটিতে এসেছে এবং বর্তমানে খেলছে তাতে নিশ্চিতভাবে বলা যায় সৃষ্টিকর্তা হৃদয়কে পাঠিয়েছেন বিশেষ ক্ষমতা দিয়েই। বয়সের হিসেবে ও অনেক ছোট, অকালে যেন ও ঝরে না যায় সেদিকে লক্ষ্য রাখাই হবে ফেডারেশনের মূল চ্যালেঞ্জ। এক্সট্রাঅর্ডিনারি বয়সেও আমাদের অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও আমাদের চেয়ে সে অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছে। স্বপ্ন পূরণে যুদ্ধ চালিয়ে যেতে চান এই তরুণও। দেশ ছাপিয়ে রোল বল বিশ্বের হৃদয় জয় করতে চান দিন হাসান হৃদয়। এখন আরো গোল দেওয়ার ইচ্ছা আছে, তো গোল আরো দিব। নাভিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা। রোববার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর হার্টকো ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বসুন্ধরা আবাসিক এরিয়ায় স্কুল চত্বরে মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি। এরপর মার্চ পাস সহ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। খেলা শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি সাহারা খাতুন। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডের সকালের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।